বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইয়াং স্টার ক্লাব এবং ডানবাজার স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সভাপতি যুবদলের অন্যতম নেতা জনাব মাজহারুল ইসলাম জেসিয়ান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী সুফিয়ান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন, আবু কাউসার আশা সহ এবং বাংলাদেশ ইয়ান মার্শাল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এস এম সুলেমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনেকে এবং প্রশাসনের নেতৃবৃন্দ, অনেকের নাম বলতে পারলাম না কারণ সময় সংক্ষিপ্ত। আমি দুই চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সেই ইয়াং স্টার ক্লাব এবং ডানবাজার স্টার ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর সংগঠক মাজহারুল ইসলাম জোসেফকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যারা অতিথিবৃন্দ এখানে এসেছেন সকলকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই ইফতার হচ্ছে আমাদের রোজা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটি প্রধান উপলক্ষ। এই রোজা আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ, তিতিক্ষা এবং ধৈর্য সংযমের। এই সংযমের মাসে আমরা সবাই ধৈর্য ধারণ করব, সংযম প্রদর্শন করব। আমরা যে বিষয়টা এখন বলতে চাই সেটা হলো আমাদের বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের মূল উদ্দেশ্য হলো দেশে একটি সুশৃঙ্খল পরিস্থিতি ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ আমাদের জনপ্রতিনিধি এমপি সাহেবরা সহ প্রশাসন কাজ করে যাচ্ছে। আমরা চাই আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদেরকে, যাতে আমরা এই বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতিতে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশকে এরকম একটি পর্যায়ে নিয়ে যেতে পারে যে বাংলাদেশের মানুষ যে আশা ভরসা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, তারেক রহমানকে ভোট দিয়েছে, আপনাদের সেই আশা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আপনাদের কাছে আবেদন করব, আপনারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক আগ্রহ রয়েছে, আমাদেরকে নিয়োগ দিয়েছে এই কারণে যাতে সিটি কর্পোরেশনের কাজ গতিশীল ভাবে করে এই সিটি কর্পোরেশনকে আধুনিক সিটি কর্পোরেশনে পরিণত করা যায়। আজকে এই সিটি কর্পোরেশনের যারা আপনারা নাগরিক আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা নাগরিকদের যে অধিকার ভোগ করার আগে আপনাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলির প্রতি আপনারা যত্নবান হবেন। আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আপনারা যারা এই যে ফুটপাত দখল করে আছেন তারা জনগণের কথা চিন্তা করবেন, জনগণ যাতে রাস্তায় চলাফেরা করতে পারে সেটার দিকে খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অনতি বিলম্বে নারায়ণগঞ্জে যে রাস্তার যে শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনা হবে, ফুটপাত এবং এই যে যানজট সেটাকে মুক্ত করা হবে, নারায়ণগঞ্জের মানুষের পানির সমস্যার সমাধান করা হবে এবং ড্রেনের সমস্যার সমাধান করা হবে। আজকে নারায়ণগঞ্জে আমাদের এমপি মহোদয়দেরকে নিয়ে প্রশাসনকে নিয়ে আমরা নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাবো। আমরা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিব না, আমরা কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দিব না, মাদককে তা বলবো। সময় নাই, তার জন্য সকল কথা বলতে পারলাম না।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।